আমি আপনার কাছে একটাই কথা বলতে চেয়েছিলাম, ও ভাইরা বাবাজিরা, এক সময় নবী আমার মসজিদে নববীতে বসে বসে বলেছিলেন, ও নামাজি মুসল্লিরা, তোমরা কি জানো আমি একটা কথা বলবো, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান বিন ওসাদ বিন আবু আক্কাস, আবু ওবায়দা বিন যায়েদ, আবু ওবায়দা বিন জাররাহ, এরা প্রত্যেকে জান্নাতি। আমার নবী প্রত্যেকের নাম ধরে জান্নাতি বলছে, তার কারণ আমার নবী জানে বলে বলছে, জোরে বলে। আমার নবী বললেন আবু লাহাব ধ্বংস, কেন? আমার নবী জানে বলে বলেছেন। আমার নবী বলল হাত তুলেছি উতবা উতাইবাকে বাগে ছিঁড়ে খাবে, সত্যি বাগে ছিঁড়ে খেয়েছে। আমার নবীকে কুয়ায় ফেলতে যাচ্ছিল, আর নবী পাকের একজন সাহাবা তালহা বলছিল, হুজুর আপনি যাবে না, আবু জাহেল কুয়া খুঁড়েছে। আমার নবী বলল বাবা চুপ করো, ওই কুয়ায় ও পড়বে, পড়েছিল না পড়িনি? আমার নবী পাক যখন গুহার ভিতরে আছে, ওমর ফারুক তরোয়াল নিয়ে যখন মারতে যাচ্ছিল, পিছন থেকে সিদ্দিকে আকবার আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে জামা টানে, ইয়া রাসূলুল্লাহ আপনি কখনো ওমরের দিকে হাতটা লম্বা করে হাত দিলে আপনার পাহাড়ের ভিতর থেকে টেনে টুকরা টুকরা করে মার্ডার করে দেবে, শেষ করে দেবে, আপনি কখনো হাত পাতাবেন না। আমার নবী বললেন, হে আবু বকর তুমি যা বলেছো এটা 200 বছর আগেকার কথা, ফাতেমার বাড়িতে এসে এখন ওমরের কি ভাব পরিবর্তন হয়ে গেছে এটা তুমি জানো না, জানে আমার আল্লাহ আর আমি। জোরে বলে, আর একটু জোরে হবে না? নবী তো জানে, কেন? আল্লাহ জানায়। নবী জানে, আল্লাহ। আপনাদের কাছে আর একটা যেটা বলছিলাম, নবীর প্রশংসা করব, শেষ সময়ে শুধু নবীর জন্ম সম্পর্কে বলে 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 একেবারে গোড়া শেষ করে দেব। এগুলো যা বলছি নবীর মহব্বতে তাজিমে সম্মানে বাড়ানোর জন্য বলছি। আমার নবী আবু বকরের নাম ধরে বললেন, এ আবু বকর তুমি জান্নাতি। আবু বকর খুশি হয়, আল্লাহ নবী আমাকে জান্নাতি বলেছেন। যখন বললেন ওমর ফারুক তুমি জান্নাতি, ওমর ফারুককে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন বাবা ওমর কোথায়, ওমর কোথায়, ওমর কোথায়? একটা সাহাবা বলল ওমর মসজিদে নববীতে নাই, একটা জায়গায় বসে বসে কান্না কন্দনরত করে হুজুর। আল্লাহ নবী বলল বাবা ওমরকে আওয়াজটা পৌঁছে দাও, ওমর জান্নাতি। একটা সাহাবা গিয়ে ওমরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই ওমরকে দেখতে পাই। আল্লাহ নবী সাহাবা দৌড়ে গিয়ে ওমরকে বললেন, ওমর নবী তোমাকে ডেকেছে। বলে কেন ডেকেছে? বলল নবী বলেছেন আবু বকর জান্নাতি, আবু বকরের পরে ওমর জান্নাতি, নবী তোমাকে জান্নাতি বলেছেন। ওমর কেঁদে কেঁদে বলল নবী আবু বকর ওমরকে নয় আরো বহুজনকে জান্নাতি সার্টিফিকেট দেবে, এর কারণ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, এই জান্নাতি ওয়ালারা পৃথিবীটা চালাবে। তোমরা জান্নাতের টিকিট পেয়ে আনন্দ করো, আমি ওমর আমি আনন্দ করি না। সোনার নবী আর দুনিয়াতে বেশি দিন থাকবে না, তাই চলে যাবার সময় হয়ে গেছে। আমরা এতদিন নবীকে ভালোবেসেছি, জান্নাতি না জাহান্নামী নবী এবার শুধু প্রমাণটা দিয়ে দিচ্ছে, মানে নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। আবু বকর ওমর ফারুক নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে জান্নাতি বলেছেন। আল্লাহ নবী বললেন বাবা ওমর তোমাকে জান্নাতি বলেছি। ওমর ফারুক বললেন হুজুর আপনি কেন আমাকে জান্নাতি বলল? যে ওমর তোমার মারার জন্য আমার বোন ফাতেমাকে মেরেছি, যে ওমর আপনার মারার জন্য আমার বোনাই আবু সাইদকে মেরেছি, যে ওমর আপনাকে মারার জন্য কাবা শরীফে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করেছি, যে ওমর আপনাকে কত কষ্ট জুলুম দিয়েছি, আর আপনি ধর্মের মহব্বতে দোয়া করেছিলেন হয় ওমর নাই আবু জেহেলকে দিনের কলেমা পড়ে আমার হাতে হাতটা লাগিয়ে দাও। আল্লাহ আপনার ধর্মের কাজে উপকার করার জন্য আমি ওমর আমাকে হেদায়েত দান করেছে। ও আল্লাহর নবী তালি জানি না আমি কত বড় পাপী, কত বড় নিষ্ঠুর, কিন্তু আজকের আপনি আমার নাম ধরে বলেছেন আবু বকরের পরে ওমর জান্নাতি, কেন এই কথা বললেন? আল্লাহ নবী বলল বাবা ওমর আল্লাহর ফেরেশতা জিবরিল আমাকে এক্ষুনি বলতে বলেছে, ওই জন্য আমি তোমাকে জান্নাতি বলেছি।
আমু হযরতে ওমরে ফারুক নবী পাকের হাত ধরে বললেন, হুজুর তাহলে নামাজ পড়ি আর নাই পড়ি আমি কি জান্নাতি? হুজুর বললেন, তুমি নামাজ পড়ো আর নাই পড়ো, আল্লাহ যখন বলেছে আর আমি যখন বলেছি এ কথা তো আর বিপরীত হতে পারে না। নামাজ পড়ো আর নাই পড়ো জান্নাতি। ওমর বলল, তাহলে বেঁচে গেলাম জীবনে আর নামাজ পড়বো। সুবিধা পেয়েছে না পাইনি? যদি বলে ভাই আপনার নামাজ পড়তে হবে না, বেঁচে গেলাম। সব বান্দা নামাজ পড়ে আর নামাজ পড়তে হয় না? মানে শীতের সময় পানিতে হাত দিলে কারেন্ট শর্ট মারে না? কারেন্ট শর্ট মারে তো। বৃদ্ধা মানুষকে যদি একটু স্প্রাইট খাওয়ানো যায় ঠান্ডার সময়, ও পানি গালে, আরে বাবা কারেন্ট শর্ট মারছে, কারেন্ট শর্ট মারছে, পালাবে। আর যদি গরমের সময় যদি স্প্রাইট খাওয়ানো যায়, বলছে ড্যামেজ পানি, এ পানি খারাপ হয়ে গেছে, ভালো না। ও স্প্রাইটের সম্পর্কে কিছু বোঝে? মুরব্বী মানুষ, তখনকার জামানায় এসব ছিল না। এখন এই ড্যামেজ পানি হয়েছে সবচেয়ে বড় স্টাইল। খাওয়ার পরে একটা কচু কোলা আঁকানো আছে না, কেলা, মানে তুই যা খেয়েছিস সেই কেলা খেয়েছিস। এরা কেলা দেওয়া থাকে তো, মানে তুমি যা খেয়েছো এই কেলা খেয়েছো, কেলা, কোনো কাজ নেই। এক বোতল পানি 1 কেজি 20 টাকা দাম, আর 200 গ্রাম পানি নিচ্ছে কত? 12 টাকা 13 টাকা। 500 গ্রাম 400 গ্রাম 28 টাকা, 40 টাকা, 42 টাকা, 80 টাকা, 84 টাকা। ওরে সর্বনাশ, কি সাংঘাতিক গেলি বাবা। পেট্রোলের অত দাম না, পেট্রোলে অত পেলনে যে পেট্রোল চলে সাদা সাদা, ও মনে অত দাম না। আল্লাহ। হযরত ওমর ফারুক নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর তাহলে আমি নামাজ পড়ি আর নাই পড়ি আমি কি জান্নাতি? আমার নবী বলল, নামাজ পড়ো আর নাই পড়ো তুমি জান্নাতি। ওমর বলল, জীবনে আর নামাজ পড়বো না। বোটা বলবো না, বলবো না, বলতে হবে তো একটু। এটা তাকবীর লাগা, নারে তাকবীর, আর একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আপনাদের চাইতে মা বোন যারা দুই সাইডে আছে, আপনাদের হটিয়ে দিয়ে ওদেরকে সামনে বসায়, তা ওদের যা গলার জোর, মানে তাকবীর খুব জোরে হবে। আপনাদের তো গলার জোর অত নেই। তার কারণ একটা দুটো হাঁস হারিয়ে যায় না, মুরগি হাঁস হারিয়ে যায়, ওরা যেভাবে চিল্লায় হাঁস বুঝতে পারে যে কোন মালিকের পাল্লায় পড়েছে। একটা ছাগল যদি হারিয়ে যায় তা সারা জায়গা তন্ন তন্ন করে খুঁজছে। ছাগল মনে করলো যে একটু লুকিয়ে থাকারও কোনো কারণ নেই। আল্লাহ, রাস্তা দিয়ে এত লোক যাওয়া আসা করছে, ছাগল একবারও ডাকাডাকি করেছে? আমার চাচি সে দাঁড়িয়েছিল, যেই একটুখানি কাছের ধারে গিয়েছে ছাগল ব্যাঁ ব্যাঁ করে চিল্লাচ্ছে। তার কারণ যে এতগুলো লোক গেছে এর মালিক না, এই চাষিমাটা মালিক। তাহলে ছাগল মালিকে চেনে না? চেনে না। আর চাষিমা মালিকে চেনে কি? চাষিমা কি মালিকে চেনে? ছাগলের মালিক কে? চাষিমা তো লালিত পালিত করছে। আর চাষিমার মালিক কে? আমার আল্লাহ। তাহলে ছাগল চাষিমাকে চিনেছে মালিক হিসাবে, মা বাবা চিল্লাচ্ছে, কিন্তু চাষিমা জীবনে আল্লাহকে চিনেছে। তাহলে চাষির চাইতে ছাগল অনেক গুণ ভালো। কোন দিকে যাবো বললে আরো তোলা নামা যাবে, যাবো না কেন? তার যে শেষ ভালো তার সব ভালো, তার বুঝলেন না? আল্লাহ। আমি আপনাকে বলছিলাম, ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ আর পড়বো না, আমি জান্নাতি জান্নাতি। আল্লাহর নবী বললেন, বাবা ওমর তুমি নামাজ পড়ো আর নাই পড়ো তুমি জান্নাতি জান্নাতি। আল্লাহর নবী চুপ করে আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আস্তে 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 মসজিদে নববী দরজার কাছে পৌঁছে যায়। আল্লাহর নবীকে বললেন, হুজুর নামাজ আর পড়বো না। আপনি তো মিথ্যা বলো না, আপনি যাই বলো আল্লাহর প্রদত্ত দোয়া কোথায় আপনি বলো, তবে আপনার কথা মিথ্যা নয় এটা আমি জানি। তবে আমি যখন নামাজ পড়ি আর নাই পড়ি, আপনি যখন আমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন, আশারে মুবাশশারার ভিতরে আমার নামটা যখন এসে গেছে, আমি আর নামাজ পড়বো না। ওমর ফারুক বলতে বলতে একেবারে মসজিদের কিনারায় যখন চলে গেছে, আল্লাহর নবী একটু দাঁড়িয়ে বললেন, বাবা ওমর যারা নামাজ যারা জান্নাতি হবে তারা জীবনে নামাজ কাজা করে ঘুমিয়ে থাকতে পারে না।
ওমর বলল হুজুর আমি নামাজ না পড়ে জান্নাতি। নবী বলল হ্যাঁ বাবা জান্নাতি। ওমর শুনে বাড়ি যাচ্ছিল আর নবী বলেছে যারা জান্নাতি হবে তারা নামাজ কাজা করে শুয়ে থাকতে পারে না। ওমরের চিন্তা ধারণা সব চলে গেছে পানির ভিতরে, ঠিক কি না? সব পানির ভিতরে চলে গেছে। তার কারণ আগে বলেছিলাম পৃথিবীর মানুষের যেখানে জ্ঞান শেষ আমার নবীর ওখান থেকে জ্ঞান শুরু। জোরে বলে আল্লাহ। আমার মসজিদে নববী শরীফে ফজরের আজান হয়ে গেছে। ওমর ফারুক এবারে বাড়িতে চলে গেল, ঘুমিয়ে পড়লেন। আজান হয়ে গেছে, প্রতিনিয়ত যেমন ওঠে তবুও তো প্র্যাকটিস থাকে, লাইন অভ্যাসে পরিণত হয়। উনি উঠে পড়ল, উঠে পড়ে চিন্তা করলেন হ্যাঁ আমি স্বপ্ন দেখছিলাম না সত্য সত্য হয়েছিল যে নবী বলেছে নামাজ না পড়লে জান্নাতি কোনটা? মাথায় কিন্তু কাজ করে না। আগে বলেছিলাম আব্বাজির গরু হারিয়ে গেছে, ছেলেকে বলছে ভাই আর বলিস না গরু পাই না, মা বলছে খেয়ে না, বলছে আর মা বলিস না গরু পাই না, মাথা চঞ্চল্য হয়ে যায়। ওমর ফারুক এত চিল্লিয়ে যখন বাড়িতে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠলো আজান শুনে। ওমর ফারুকের মাথা কাজ করে না। আমি যা নবীর সঙ্গে বলছিলাম এটা ডাইরেক্ট হচ্ছিল না স্বপ্নে হচ্ছিল, মাথায় কাজ করে না। আল্লাহ ছেলেরা বাচ্চারা আমি আপনাকে বোঝাতে চেয়েছি ওমর ফারুক মসজিদে নববী শরীফের আজান শুনে উনি যখন উপরে ঠেলে উঠলো, আবার একবার শুয়ে পড়ে, আবার একবার ওঠে। ওমর যখন উঠে পড়লো কথাটা সত্য, নবী বলেছে নামাজ পড়ো আর নাই পড়ো জান্নাতি। তাহলে ওমর শুয়ে পড়েছিল, ঠিক শুয়ে পড়েছে। নবী বলেছে যারা জান্নাতি হবে তারা নামাজ কাজা করে ঘুমিয়ে থাকতে পারে না। ওমরকে আবার ঠেলে উঠতে হলো, বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে মসজিদে নববী শরীফে চলে গেল। ওমর ফারুক চলে যাবার পর আল্লাহর নবী দেখা যায় মসজিদে নববী শরীফে কেরাত দিয়ে নামাজ পড়া চালু হয়ে গেল। ওমরের অবাক হয়ে গেল, হায় রে জীবনে তো মসজিদে নববী শরীফে জানালা বন্ধ করে নামাজ হয় না, দরজা বন্ধ করে নামাজ হয় না, আজকের কেন মসজিদে নববী শরীফে দরজা জানালা বন্ধ করে দিয়ে নামাজ হয়? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল। দেখা যায় আস্তে আস্তে মসজিদে নববীর দরজা জানালায় গিয়ে ধাক্কা মারে, জানালাটা খোলে না, দরজায় গিয়ে ধাক্কা দেয়, দরজাটা খোলে না। ওমর মনে করলো যে নবীর পিছনে আমি এত বছর নামাজ পড়েছি, আমার কি নামাজ পড়া হবে না? ওমর এত শক্তি ধরে মসজিদে নববী শরীফের দেখা যায় গেলাম মসজিদে নববীর খিড়কি দরজাটা ভেঙে চুরমার করে দিয়ে হযরত ওমর আমার নবী পাকের পিছনে ইত্তেবা করে নামাজে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে বললেন কে বাবা মসজিদে নববীতে জানালায় ধাক্কা মারছিল, দরজাটা ভেঙে দিয়েছে, কে বাবা হতভাগা? নামটা বলো বাবা, উঠে দাঁড়াও। ওমর ফারুক উঠে বললেন ও আল্লাহর নবী আমি ওমর মসজিদে নববীতে নামাজ পড়তে আসছিলাম, কিন্তু আস্তে আস্তে দেখতে পেয়েছি দরজাটা বন্ধ, জানালাটা বন্ধ, তাই আমি দরজাটা খুলতে যাচ্ছিলাম, খুলছিল না, জানালাটা খুলছিলাম, খুলতে যাচ্ছিল, পারছিলাম না, কিন্তু অবশেষে আপনার পিছনে নামাজ পড়ার জন্য আমি একটা বার দরজাটা ভাঙচুর করে দিয়েছি। আল্লাহ নবী বললেন তুমি কি জানো না মানালিল্লাহি মাসজিদান মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি মসজিদে টাকা পয়সা সময় সম্পত্তি অর্থলিকা দিয়ে যদি একটু সহযোগিতার হাতটা লম্বা করে, আল্লাহ নবী বলেছেন জান্নাতের ভিতরে ওই ব্যক্তির জন্য একটা জান্নাতি মনোরম ঘর বানিয়ে দেবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ওমর তুমি কি কাজ করলে? এই মসজিদে নববী শরীফের দরজা কেন তুমি ভাঙলে? ওমর ফারুক মাথাটা নিচু। আল্লাহ নবী বলল আগামী কালকেরে বলেছিলে নামাজ পড়বো না, আমি যদি জান্নাতি নামাজ পড়ে লাভ কি? তাই আমি প্রমাণ করছিলাম আল্লাহ তোমার দিকে না আমার দিকে, তোমার ফরে না আমার ফরে, প্রমাণ করার জন্য আজকের প্রমাণ হয়ে গেল যারা জান্নাতি হবে নামাজ কাজা করে ঘুমিয়ে থাকতে পারে না। তাই ওমর তুমি যখন না ঘুমিয়ে নামাজে অংশগ্রহণ করেছিলে আমি নবী আগে বলেছিলাম ওমর জান্নাতি, সেটা প্রমাণ হয়ে গেছে। জোরে বলে আল্লাহ।